আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। গত পর্বে আমরা লসাগু কি সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শিখব কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। দুইটা পদ্ধতি আছে লসাগু নির্ণয়। প্রথমে আমরা শিখব কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হয়, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এরপরে আমরা দেখব হচ্ছে কিভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হয়। তো আমি বইয়ের কয়েকটা অঙ্ক দেখি। যেমন উদাহরণ 5 নাম্বারটা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40-এর লসাগু নির্ণয় করো। তো আমরা সবার প্রথম যে কাজটা করব, আমরা সবগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন আমার কাছে যেটা ছিল 30কে আমি ভেঙে লিখব। তো কেউ যদি একবারে পারি তাহলে তো খুবই ভালো, যেমন 3 গুণ 2 গুণ 5। অথবা আমরা চাইলে ভেঙে ভেঙে লিখবো। প্রথমে আমরা 30কে লিখবো 3 গুণ 10, পরে আমরা 3কে লিখবো 10কে লিখবো 2 গুণ 5। 30 গেল এটা। তারপর একটা ছিল হচ্ছে 36কে লিখবো হচ্ছে একবারে যদি লিখতে পারি খুবই ভালো, যে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। অথবা আমরা ভেঙে ভেঙে লিখবো। প্রথমে লিখবো 6 গুণ 6, তারপর 6কে লেখা যায় 2 গুণ 3, আর এই 6কে লেখা যায় 2 গুণ 3। তারপর আরেকটা ছিল 40 মানে হচ্ছে 4 গুণ 10, তাহলে এটা হচ্ছে 2 গুণ 2, আর এটা হচ্ছে 2 গুণ 5। তো সবার প্রথম হচ্ছে আমরা একদম ক্ষুদ্র অবস্থা নিয়ে যাব, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিব, যাতে এরপরে আর এটাকে ভেঙে লেখা যায় না, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এটা করার পরে কাজটা হচ্ছে আমরা এদের থেকে কারা কারা কমন আছে এবং আনকমন আছে সেগুলো আমরা বাছাই করব। তো এই জায়গায় একটা ব্যাপার, যে আমরা লসাগুর ক্ষেত্রে কমনটাও নেই, আনকমনটাও নেই, এবং আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেখানে আছে সেটা নেই। কিন্তু কেন নেই এটার অ্যান্সারটা বেশিরভাগ মানুষ জানে না। আমি সেটা সম্পর্কে এক্সপ্লেন করব অবশ্যই। আবার গসাগুর ক্ষেত্রেও সেম, কেন আমরা শুধুমাত্র কমন অংশটা নিই সেটাও মানুষজন বুঝে না, সেটাও আমি আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে নেক্সট স্টেপটা কি হবে। আমরা দেখব যে 3টা সংখ্যার প্রত্যেকটাতেই উৎপাদক হিসেবে আছে এরকম কমন কে আছে। এরকম কমন আমরা দেখতে পাচ্ছি 2, 2, 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমরা 2 নিব। তো 2 কতবার নিব? 2 সবচেয়ে বেশি সংখ্যক বার যেখানে আছে আমরা সেখান থেকে নিব। 2 এখানে আছে 3 বার, এখানে 2 বার, এখানে 1 বার। তাহলে আমরা লিখব সুতরাং লসাগু সমান সমান হবে 2 লিখে নিব 3 বার করে। আচ্ছা, কেন নিচ্ছি এটা অবশ্যই এক্সপ্লেন করব। এবার আসবো আমরা হচ্ছে নেক্সট, তাহলে 2 এর কাজ শেষ, 2 এর নিয়ে আমরা টেনশন করবো না। নেক্সট আর কে কে আছে উৎপাদক হিসেবে? 3 আছে। এখন 3 এর মধ্যেও দেখবো যে 3 সবচেয়ে বেশি সংখ্যক কোথায় আছে। এখানে আছে 3 2 বার, সো আমি 3 নিব 2 বার। গেল 3। এরপরে নেক্সট আমরা দেখবো হচ্ছে কে আছে, আর বাকি আছে 5। 5 হচ্ছে ম্যাক্সিমাম আছে একবার, তাহলে 5 নিব হচ্ছে একবার। এটা হচ্ছে কাজ। এবার আমরা এটাকে গুণ করে দিব, যে 5 দুগুণে 10, 20, 40, 120, 360। সো আমাদের লসাগুর মান আসবে 360। তো এখন হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। একটা জিনিস হচ্ছে যে আমরা কেন শুধুমাত্র কমন অংশটা নিলাম, আর আরেকটা প্রশ্ন ছিল যে আমরা ম্যাক্সিমাম অংশটা কেন নিয়েছি। তো কমনের ব্যাপারটা তোমরা একটু চিন্তা করো, যে কমনটা আমরা কেন নিলাম। আনকমন, শুধু কমন না নিলে কি সমস্যা, বা দুইটা না নিলে কি সমস্যা। আর আরেকটা জিনিস দেখবে যে আমরা 2-3 বার না নিয়ে আমি যদি 2 বার নিতাম তাহলে কি প্রবলেম হতো। সো এগুলো নিয়ে হচ্ছে তোমরা একটু চিন্তা করো। এই প্রসেসে আমি আরো অনেকগুলো প্রবলেম সলভ করব। তারপরে হচ্ছে নেক্সট ভিডিওটাতেই, অর্থাৎ এখন হচ্ছে আমি আলোচনা করব যে কেন সবচেয়ে বেশি নিলাম এবং কেন কমন আনকমন দুই পার্টটাই নিলাম। সো সেই পার্টটা দেখার আমন্ত্রণ আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।